মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেখানে এফবিআইও তথ্য শেয়ার করছে না, সেই কারণটি মিনেসোটার স্থানীয় কর্তৃপক্ষের দুর্নীতিপূর্ণ। এদিকে ইমিগ্রেশন অভিযানে আইসিই কর্মকর্তার গুলিতে রেনে গুড নামে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হওয়ার পর মিনেসোটায় উত্তেজনা বেড়েই চলছে। সেখান থেকে উদ্ধার করা ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতিতে ঘটনা সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত এসেছে। যেখানে আইসিই কর্মকর্তারা গুলি চালানোর আগে ওই নারী গাড়ি নিয়ে যাওয়ার যে ভিডিও সরবরাহ করা হয়েছিল সেটি আত্মরক্ষার মতো ছিল বলে দাবি করা হলেও তা নিয়ে মতভেদ রয়েছে আইসিই কর্মকর্তাদের মধ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প একবার এক রিপোর্টারের প্রশ্নের উত্তরে বলেছেন, সময় হলে সাধারণত আমি তথ্য শেয়ার করতাম, কিন্তু মিনেসোটার স্থানীয় প্রশাসন দুর্নীতিগ্রস্ত। তিনি আরও বলেছেন, এরা খুবই দুর্নীতিপূর্ণ মানুষ, এটা একটি দুর্নীতিপূর্ণ রাজ্য। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করেননি ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যেই বিতর্ক পিছু ছাড়ছে না। ট্রাম্প আরও দাবি করেছেন, তিনি মিনেসোটা রাজ্যে ৩ বার বিজয়ী হয়েছেন, যদিও ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রাজ্যটি হারিয়েছিলেন। এই মন্তব্যেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় রাজ্য কর্মকর্তারা। যদিও রেনে গুডকে লক্ষ্য করে শুটিং পরিস্থিতি ধারণ করা ভিডিও বা অন্য কোনো সংগ্রহ করা প্রমাণ কারো কাছে থাকলে তা সরাসরি স্থানীয় তদন্তকারী কর্মকর্তাদের কাছে পাঠাতে অনুরোধ করেছেন হেনেপিন কাউন্টি অ্যাটর্নি মেরি মরিয়ার্টি। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজো এবং মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে দুজনই ফেডারেল তদন্তকে স্বচ্ছ ও সমন্বিত করার দাবি তুলেছেন। তাদের মতে, স্থানীয় তদন্ত দলের অংশগ্রহণ ছাড়া জনগণ প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিতে পারবে না। গুলিতে নিহত রেনে গুডের পরিবার, আইনজীবী গ্রুপ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, ঘটনাটি সম্পর্কে অজানা তথ্য খুঁজে বের করা খুবই জরুরি এবং সত্য উদ্ঘাটন খুবই গুরুত্বপূর্ণ। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভিডিওতে দেখা গেছে গাড়িটি শাসকের দিকে যে এগিয়ে গিয়ে কর্মকর্তাদের ক্ষতি করার চেষ্টা করেছিল এ সম্পর্কে স্পষ্ট ভিডিও প্রমাণ নেই। যদিও ফেডারেল কর্মকর্তারা বারবার এই অভিযোগ প্রমাণের চেষ্টা করছেন। আর এই ঘটনা কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ছে উত্তেজনা ও বিক্ষোভ। তারা দাবি করেছেন, এই ঘটনার যাতে স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনা হয়। এজন্য ঘটনাস্থল সহ নানা শহরে সংঘটিত বিক্ষোভ ও সমাবেশগুলোতে ন্যায় বিচার এবং দায়িত্বশীল তদন্ত বলে স্লোগান দিচ্ছেন হাজারো মানুষ। যদিও এই তদন্তের নেতৃত্বে রয়েছে এফবিআই। এছাড়া রাজ্য সংস্থা উচ্চ পর্যায়ের তথ্য শেয়ার করা হচ্ছে না বলে জানিয়েছে রাজ্য সংস্থা। তবুও সমালোচকরা বলছেন, এই ধরনের গুরুতর ঘটনায় স্বচ্ছতা থাকা উচিত। আর বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি এখনও জনগণের মধ্যে অর্থবোধক বিতর্ক ও রাজনৈতিক মতবিরোধ সৃষ্টি করছে, যা আগামী দিনে আরও আলোচনার বিষয় হতে পারে।